হ্যালো বন্ধুরা, তাহলে জিত নয়, এই আপকামিং সুপারস্টারের সঙ্গেই হতে চলেছে পাভেলের আসন্ন ছবি। আমরা অনুমান করেছিলাম যে অসুরের পরে শোনা যাচ্ছিল এবং অনেক গসিপও চলছিল চারদিকে যে পাভেল এবং জিৎ আবার একসাথে জুটিবদ্ধ হচ্ছেন এবং আবার একটা ভালো কোনো গল্প নিয়ে। কিন্তু বাস্তবতা জানা গেছে, একটা বড় আপডেট উঠে এসেছে, সেটা হচ্ছে পাভেলের আপকামিং মুভি কিন্তু বেশ কয়েকটা তিনি ছবি করেছেন যেগুলো মুক্তির অপেক্ষায় রয়েছেন, কিন্তু একটা বড় বাজেটের ছবি তিনি করতে চলেছেন এবং সেখানে কিন্তু জিৎ থাকছেন না, থাকছেন অন্য একজন হিরো, আপকামিং সুপারস্টার, যাকে আপনারা দেখেছেন অলরেডি পারিয়া ছবিতে। হ্যাঁ, বলছি বিক্রম চ্যাটার্জির কথা। বিক্রম চ্যাটার্জিকে কিন্তু পাভেলের আপকামিং ছবিতে দেখা যাবে। পাভেল জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই বিক্রমের সঙ্গে তার কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়ে উঠছিল না, তাদের বন্ধুত্ব দীর্ঘদিনের, কিন্তু এখন তারা একটা স্ক্রিপ্টে জিরোড ইন হয়ে এসছেন এবং তারা কিন্তু এই ছবিতে একসাথে কাজ করবেন এবং সম্ভবত 2025-এই এই ছবিটি মুক্তি পাবে। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে এটি। সুতরাং জিৎ এবং পাভেলের যে ছবি একটা আপকামিং আশা করা হয়েছিল, সেরকম কিন্তু আপাতত সেরকম কিছু হচ্ছে না, কারণ পাভেল কিন্তু অলরেডি তার বেশ কিছু ছবি তার তৈরি হয়ে রয়েছে এবং এই নতুন ছবিতে নিয়ে তিনি ব্যস্ত হয়ে থাকবেন। সুতরাং আপকামিং মুভি হতে চলেছে পাভেলের, যেটা বড় একটি ছবি, অ্যাকশন থ্রিলার ঘটনা, সেটা হচ্ছে পাভেল প্লাস বিক্রম চ্যাটার্জি। এই সিনেমার ব্যাপারে আর কোনো আপডেট উঠে এলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তবে বিক্রম চ্যাটার্জিকে এখন কিন্তু অ্যাকশন জনরায় বেশ অ্যাকসেপ্টেড এবং তিনি কিন্তু বেছে বেছে সিনেমা করছেন। সুতরাং বিক্রম চ্যাটার্জি কিন্তু ভালো স্ক্রিপ্ট চয়েস করেই ছবি করছেন। আশা করা যায় এই কম্বিনেশনটা, পাভেল এবং বিক্রম, এটা কিন্তু বেশ ভালো কম্বিনেশন হবে, একটা ভালো ছবি বক্স অফিসে আমরা উপহার পেতে চলেছি। সো বন্ধুরা, আপনাদের এই ব্যাপারটা নিয়ে কি মতামত? জিতের সাথে হলে কি ভালো হতো, নাকি বিক্রম চ্যাটার্জির সঙ্গে হচ্ছে বলেই ভালো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।